বেলেঘাটায় আইডিতে ভর্তি চীনা নাগরিক করোনা আক্রান্ত নন, পরীক্ষায় করোনা ভাইরাস মেলেনি জানিয়ে দিল বেলেঘাটা আইডি হাসপাতাল। এর আগে আপনাদেরকে জানাচ্ছিলাম বেলেঘাটার আইডিতে সেখানে ভর্তি রয়েছে এক চীনা নাগরিক, করোনা আক্রান্ত নন তিনি, পরীক্ষায় করোনা ভাইরাস মেলেনি বেলেঘাটা আইডি হাসপাতাল জানিয়ে দিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ। অভিজিৎ, হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? মঞ্জিরা, দিনভর তৎপরতার নাটক অব্যাহত ছিল এই বেলেঘাটা আইডি হাসপাতালে। নোভেল করোনা ভাইরাসে কি আক্রান্ত চীনের এই নাগরিক 28 বছরের তরুণী জো হিউহান, কিন্তু অবশেষে তার বিভিন্ন উপসর্গ, তার যা যা শারীরিক সমস্যা ছিল সেগুলো সমস্ত কিছু জানানো হয় পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। এবং অবশেষে কিছুক্ষণ আগে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তারা জানিয়ে দেয় যে রক্ত পাঠানোরও কোনো প্রয়োজন নেই, অর্থাৎ রক্তের নমুনা পাঠানোর কোনো প্রয়োজন নেই। এই চীনা নাগরিকের তার করোনা ভাইরাস হয়নি, তার প্রাথমিক উপসর্গ দেখেই তারা নিশ্চিত, যদিও তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তারাও রাজ্য স্বাস্থ্য দপ্তরকে এটা জানিয়েছে যে এই চীনা নাগরিককে আগামী 48 ঘন্টা যাতে পর্যবেক্ষণে রাখা হয়। এবং এরই পাশাপাশি এটা বলা যেতে পারে অত্যন্ত স্বস্তির কথা যে এই চীনা নাগরিকের কোনো করোনা ভাইরাস হয়নি, এমনটাই জানিয়ে দিচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ তার রক্তের নমুনা পাঠানোরও প্রয়োজন বোধ হচ্ছে না। তবে এরই সঙ্গে একটি সমস্যা, কারণ এই চীনা নাগরিক ইংরেজি ভাষায় খুব অল্প ভাষা কথা বলতে পারছে, তার ভাষা কেউই প্রায় বুঝতে পারছেন না। ফলে চীনের উপদূতাবাস থেকে, চীনের হাইকমিশন থেকে, সেখান থেকে একজন দোভাষী পাঠানো হয়েছে। সেই দোভাষীর মাধ্যমে চিকিৎসকরা তার চিকিৎসা করবেন। মঞ্জিরা, ধন্যবাদ অভিজিৎ। ক্লিনিক্যালি সেরকম ভাবনা চিন্তার জায়গা নেই। এনআইভি থেকে আমাদের এটুকু অ্যাসিওর করেছে, যেটা আমাদের ডক্টর মাঝি বলে গেলেন। করোনা ভাইরাস নয় বলে, মানে সাসপেক্টেড করোনা ভাইরাস ইনফেকশনও নয়, এটুকু বলা যেতে পারে। করোনা ভাইরাসের যে সিমটম মেইনলি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, তো এই পেশেন্টের কোনো রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের কোনো ইনসিডেন্স পাইনি, কোনো সিমটম এটা নেই, সুতরাং আমরা এটা করোনা ভাইরাস ভাবছি না।